গ্রীষ্মের ছুটি মানেই আমার কাছে মামাবাড়ি। শহরের কোলাহল ছেড়ে গ্রামে গেলে যেন প্রাণটা হালকা হয়ে যায়। মামার বাড়ি শুধু ভালোবাসার আশ্রয় নয়, ছিল রকমারি মজার ঘটনার ভাণ্ডার। তবে যেই স্মৃতি আজও চোখে ভাসে, তা হল এক ঝড়ের দিনে আম কুড়ানোর সেই দারুণ অভিজ্ঞতা। সেই বছর গরমটা একটু বেশিই পড়েছিল। দুপুরবেলা রোদে যেন পাখিরাও চুপসে গিয়েছিল। কিন্তু গ্রামের লোকেরা জানত, এই তীব্র গরমের পরেই আসবে কালবৈশাখী। আর কালবৈশাখী মানেই গাছভরা আম পড়বে টুপটাপ করে। আমরা ছিলাম তিনজন, আমি, আমার মামাতো ভাই রাজু আর পাশের বাড়ির বুবু। দুপুরে খাবার খেয়ে সবাই যখন বিশ্রাম নিচ্ছে, তখন আমরা ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে ঝড় আসার ইঙ্গিত খুঁজছিলাম। হঠাৎ দেখি, পশ্চিম দিক থেকে কালো মেঘ ধীরে ধীরে এগিয়ে আসছে। চারদিক গম্ভীর হয়ে উঠছে, হাওয়াও বাড়ছে একটু একটু করে। রাজু হেসে বলল, দেখ, ঝড় আসতেছে। আজ এক বোরা আম কুড়াইতে হইব। আমি উত্তেজিত হয়ে বললাম, মামিকে বলবি না কিন্তু, না হলে বেরোতে দেবে না। বুবু চোখ মটকে বলল, আমি তোদের পাহারা দেব, তোরা দৌড় দিবি। আর হ্যাঁ, বড় বড় আম দেখলেই আগে আমাকে ডাকবি। মামার বাড়ির পেছনে ছিল একটা বর্ষর আমবাগান। সেখানে হাঁসের মতো বড়, তসতসে আম ধরত। গাছ থেকে পাকা আম পড়লেই তার গন্ধ ছড়িয়ে যেত চারপাশে। ঝড় শুরু হলে গাছ কাঁপে আর তখনই পড়ে একের পর এক আম, যেন প্রকৃতির উপহার। ঝড় শুরু হতে একটুও দেরি হল না। হঠাৎ বিকট শব্দে বাজ পড়ল, সঙ্গে ঝটকা হাওয়া। গাছগুলো দুলছে, পাতার ঝড়। আর আম, একের পর এক পড়ছে মাটিতে। আমরা ছোট ব্যাগ নিয়ে ছুটে গেলাম বাগানে। মাথার উপর মেঘ, চোখের সামনে দুলছে গাছ আর চারদিকে শুধু রূপ রূপ শব্দে আম পড়ছে। রাজু একদিকে দৌড়ে একটা বড় আম কুড়িয়ে এনে বলল, দেখ, কেমন চর্বি চুষা। আমি হাসতে হাসতে বললাম, এটা কাঁচা, টক হবে। বুবু তখন একটা পুরো পাকা আম কুড়িয়ে বলল, এইটা আমার। আমি আগেই চোখ রাখছিলাম। ঝড়ের মধ্যে দৌড়ঝাঁপ, কাদায় পিছলে পড়া, আবার উঠে দাঁড়ানো, সব মিলিয়ে যেন এক রোমাঞ্চকর অভিযান। কেউ পড়ে যাচ্ছিল, কেউ ব্যাগ থেকে আম পড়ে গেলে আবার তুলে নিচ্ছিল। মামা বারান্দা থেকে চিৎকার করছিলেন, তোমরা আবার ঝড়ে গেছ, সাবধানে থেকো। ততক্ষণে আমাদের ব্যাগ ভরে গেছে আমে। ঝড় এখন তীব্র, কিন্তু মনের আনন্দে সেটা যেন ধরা পড়ছে না। হঠাৎ একটা বড় ডাল ভেঙে পড়ল একটু দূরে। সবাই চুপ। রাজু বলল, চল দৌড় দেই। আর না, আমরা ছুটে বারান্দায় ঢুকলাম, গা ভর্তি কাদা, হাত ভর্তি আম। মামা দেখে প্রথমে রাগ করলেন, তারপর হেসে ফেললেন। বললেন, ঝড়ে আম কুড়ানোর এই উৎসাহ আমি ছোটবেলায় দেখছিলাম, আজ আবার দেখলাম। মামি এসে আমাদের মাথা মুখ ধুইয়ে দিলেন, তারপর রান্নাঘরে গেলেন সেই টাটকা আম দিয়ে টক ডাল রান্না করতে। সেই গরম ভাতে আমের টক আর মশলা দিয়ে ভাজা শুকনো মরিচ, আজও মুখে লেগে আছে সেই স্বাদ। ঝড়ের রাতে আমরা তিনজন মেঝেতে বসে আম খেতে খেতে গল্প করছিলাম। কার ব্যাগে কয়টা আম, কে কটা কুড়িয়েছে, কে টক খেয়ে মুখ বিকৃত করেছে, সব মিলিয়ে দারুণ হাসির পরিবেশ। পরদিন সকালে মাঠে হাঁটতে গিয়ে দেখি, আরও কিছু আম পড়ে আছে। কিন্তু সেই ঝড়ের রাতে কুড়ানো আমের স্বাদ আর রোমাঞ্চের সঙ্গে ওগুলো কোনো তুলনাই নয়। আজও যখন গ্রীষ্মে ঝড় ওঠে, আমি জানালার পাশে বসে থাকি। চোখে ভেসে ওঠে মামাবাড়ির সেই আমবাগান, ঝড়ে কাঁপতে থাকা গাছ, আর আমাদের দৌড়ঝাঁপ করা ছোট্ট শৈশব। সত্যিই, ঝড় শুধু গাছ ভাঙে না, সে গড়ে তোলে কিছু অনন্যসাধারণ স্মৃতিও, যা সারা জীবন মনে থেকে যায়।